রে বিশাখা, আজ তোর এত একটা স্পেশাল দিন ছিল আর তুই এখানে কাজের মধ্যে ডুবেছিলিস। হ্যাঁ রে, আজকের দিনটা তো তোর ঋষভের সাথে থাকা উচিত ছিল। ওর সাথে তো তোর পার্টি অ্যারেঞ্জ করা উচিত ছিল। আরে ঠিক আছে ইয়ার, ও তো আমার হবু বর। ওরও তো এটা জেনে রাখা উচিত যে অফিসের কাজে কখনো কখনো আমার দেরি হয়ে যায়। এনিওয়েজ, আমি টাইমে পৌঁছে যাব। ওকে? পারলে একটু আগে পৌঁছে যাস, ঋষভ একটু হলেও তো সাহায্য পারবে। যতই হোক বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তুই টেনশন করিস না, আমি পৌঁছে যাব। আমরা সবাই খুব মাস্তি করব। ওকে? হ্যালো, হাই ঋষভ। হাই, কোথায় তুমি? লেট হ্যাঁ। হয়ে যাচ্ছে তো। আরে ডোন্ট ওয়ারি, আমি সময় মতো পৌঁছে যাব। বিশাখা, তুমি অফিস থেকে বেরিয়েছো তো? হ্যাঁ, আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি আর সময় মতো পৌঁছে যাব। আর হ্যাঁ, আমি ওই ফ্লাস্কের অর্ডারটা দিয়ে দিয়েছি যেটা তোমার মায়ের পছন্দ। ওকে, সো ওকে, বাই, সি ইউ। এই আমার বাস এসে গেছে, পার্টিতে দেখা হচ্ছে। আরে সাইড দিন, আরে উঠুন উঠুন। বাই। ওকে বাই, সি ইউ। ও বাসে উঠে পড়েছে। হ্যাঁ, আমরা রেডি আছি। মনে হচ্ছে আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আন্টি, আপনি একটু সরে বসবেন? টিকিট। তোমার নাম কি মা? বিশাখা। আপনি এখানে নতুন বুঝি? না তো, তোমার মনে হচ্ছে নাকি? না না, আমি তো এমনি আপনাকে জিজ্ঞেস করলাম। আমি সব সময় এখান দিয়ে যাতায়াত করি, সময়টা একটু আলাদা হয়। এমনিতে আজ আমি তাড়াতাড়ি এসেছি। আন্টি, আপনি তাড়াতাড়ি আসুন বা লেট করে, এই বাসটা সবসময় এরকমই যায়। আচ্ছা, আমি এবার নামবো, আমার স্টপ এসে গেছে। হ্যাঁ, বাই আন্টি। কি অদ্ভুত আন্টিটা, এতক্ষণ ধরে তো হেসে হেসে কথা বলছিল আর এখন বাইটুকুও বললো না। এই ব্যাগটা কার? আরে এই ব্যাগটা ওই আন্টির নয় তো যে এখানে বসেছিল? কন্ডাক্টরকে দিয়ে দিই। শুনুন দাদা, শুনুন দাদা, শুনুন। এই ব্যাগটা তোমার জন্যই। তার মানে কি? মানেটা হলো এই, চুপচাপ ব্যাগটা নিজের কাছে রেখে দাও। বেশি চিৎকার করার দরকার নেই। আর হ্যাঁ, কাউকে কিছু বলারও দরকার নেই। এই ব্যাগটা যখন আমার নয় তাহলে এটা আমার কাছে কেন রাখবো? আমি এটা এক্ষুনি কন্ডাক্টরকে দিয়ে দেবো। শুনুন, বিশাখা, তুমি আমার নাম জানলে কি করে? কে তুমি? জানতে পারবে, সব জানতে পারবে। ব্যাগটা খোলো, নিজে থেকেই সব জানতে পারবে। এসবের মানে কি? ফোনটা তোলো আর ওকেই জিজ্ঞেস করে নাও। তোলো তোলো। হ্যালো, আমার কথাটা ভালো করে শোনো। যদি তুমি মা, বাবা আর ভাইকে ভালোবাসো
তাহলে যেটা আমি বলছি সেটা করো। কি বাজে কথা বলছো তুমি? আমি কোনো বাজে কথা বলছি না, আমি এখন ওদের কাছেই আছি। ফোনটা আর এই বন্দুকটা তোমার কাছে রাখো, আর যেটা আমি বলছি সেটা করো। যদি কাউকে কিছু বলো তাহলে তোমার পরিবারের মধ্যে কেউ বেঁচে থাকবে না। এসব মিথ্যে কথা, বাজে কথা বলছো তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না। তাহলে ঠিক আছে, নিজেই বাড়িতে ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে নাও, তুমি জানতে পেরে যাবে। ও ঠিক আমার সামনে কিচেনে দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ রে, হ্যাঁ বল বল বিশাখা, কি হয়েছে? হ্যালো মা, মা তুমি ঠিক আছো তো? বাবা কোথায়? আর 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 ভাই, ভাই কোথায় আছে? মা তুমি ঠিক আছো তো? আমরা সবাই ঠিক আছি, আমি কিচেনে রান্না করছি। কিন্তু তুই এইভাবে কেন বলছিস? সব ঠিক আছে তো? না মা, আমি রাখছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি পরে ফোন করবো মা। কে তুমি? আমার বাড়ির আশেপাশে কি করছো? বেশি কথা জিজ্ঞেস করো না, যেটা বলছি শুধু সেটা করো, নাহলে আমি সবাইকে শেষ করে দেবো। না না, ওদের কোনো ক্ষতি করো না, আমায় বলো এই তো পথে এসেছো। কি করতে হবে আমাকে? শোনো, আজ রাত তোমাকে একটা খুন করতে হবে। কি? শুনতে পেলে না? খুন করতে হবে তোমাকে। খুন? বসো, বসে পড়ো, কথা বলো। হ্যাঁ, তাও এই বন্দুক দিয়ে, যেটা তোমার কাছে রয়েছে। কোথায় যেতে হবে, কি করতে হবে সেটা আমি বলতে থাকবো। এবার তুমি সেই বুটিক শপটায় যাও যেটায় যাওয়ার জন্য তুমি বেরিয়েছিলে। আর হ্যাঁ, এই ফোনটা সবসময় নিজের কাছে রাখবে। এই ফোনটা নিজের কাছে রেখে দাও। যদি নিজের মা বাবার ব্যাটারি চার্জ রাখতে হয় তাহলে এই ফোনটা সবসময় চালু রাখবে। ফোনটা নাও, ফোনটা নে। আরে ম্যাডাম, আপনাকে তো 5টার সময় আসতে বলা হয়েছিল, এখন তো 12টা বাজে, এত তাড়াতাড়ি এলেন? এত তাড়াতাড়ি মানে? ভ্যালেন্টাইন্স ডে তো আজকেই না, তো আমি ওই ড্রেসটা আজকেই পরবো, কাল তো পরবো না। আপনি প্লিজ আমার ড্রেসটা আনিয়ে দিন। ও গড, এই ব্যাটারিটাও এখনই লো হওয়ার ছিল। আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? আমার ড্রেসটা আনিয়ে দিন না, আমার লেট হয়ে যাচ্ছে, আই ক্যান ওয়েট। দেখুন ম্যাডাম, এরকম চিৎকার করবেন না। 2 মিনিট তো ওয়েট করুন, আমাদের আরো কাস্টমার আছে। আপনার ড্রেস রেডি, আমি আনিয়ে দিচ্ছি। সোনিয়া, অর্ডার নাম্বার 61B ড্রেসটা আনিয়ে দাও। এই ফোনটা আপনার না? হ্যাঁ। আমি এটা চার্জে দিচ্ছি। আরে আরে ম্যাডাম, আপনি কি করছেন? কি করছেন? ফোন আসবে, কথা আছে। 2 মিনিট, না, আপনি এরকম পরে চার্জ দেবেন আপনি। এই নিন আপনার ড্রেস। কি হয়েছে ম্যাডাম, এরকম অস্বস্তি কেন আপনার? আপনি আপনার কাজ করুন না প্লিজ। আরে বিলটা তো দিয়ে যান। বন্দুক? ও মাই গড, এ বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য এত ঘ্যাম। গার্ডকে ডাকো। গার্ড, না না, তাড়াতাড়ি এসো। ডাকবেন না। এই মেয়েটার কাছে বন্দুক আছে, ধরো ওকে। গুলি করে দেবো আমি। কি করছেন কি? কেউ কাছে আসবে না, কাছে আসবে না, কাছে আসবে না, কাছে আসবে না, কাছে এলে আমি। কাজ মুভ নাও। হ্যালো হ্যালো সিআইডি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ড্রেসটা নিয়ে নিয়েছি। কি করতে হবে? যা যা আমি বলছি তুমি ঠিক সেটা করো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার মা বাবার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। তাহলে কিছু হবে না ওদের। তোমার সামনে এক্ষুনি একটা ট্যাক্সি আসবে, হ্যাঁ, ওতে উঠে পড়বে।
আরে কি হলো ম্যাডাম, এদিক ওদিক কি দেখছেন? আরে আপনার জন্য গাড়িটা এসেছে। ম্যাডাম ম্যাগাজিন না আমার চাই না। নিয়ে নিন ম্যাডাম, এটা আপনার জন্যই। এই ছাড়া আর আপনার কাছে কোনো রাস্তাই নেই। হ্যালো, সবুজ আলো জ্বলার আগে ওর কাছ থেকে এই ম্যাগাজিনটা নিয়ে নাও। ওর মধ্যে সবকিছু লেখা রয়েছে। কি আছে এই ম্যাগাজিনে? ওর মধ্যে একটা সিডি রয়েছে। ওই সিডিটা নাও আর চালিয়ে দেখো, নিজের থেকেই জানতে পেরে যাবে ওর মধ্যে কি রয়েছে। আর একটা কথা, তোমাকে আজ রাত্রে একটা খুন করতে হবে 9টার সময়। না, 9টার সময়? হ্যাঁ হ্যাঁ, 9টার সময়। হ্যাঁ। স্যার এই মেয়েটি। প্রথমবার এসেছিল এই মেয়েটা না এখানে? স্যার, অনেকবার এসেছে। ইনি আমাদের কাস্টমার গত 1 বছর ধরে। কিন্তু স্যার আগে কখনো এরকম ব্যবহার করেনি। মেয়েটা আগে থেকেই টেনশনে ছিল মনে হচ্ছে। যখন থেকে দোকানে ঢুকেছে তখন থেকে টেনশনেই আছে মনে হয়। স্যার আমরাও খুব ঘাবড়ে আছি। এরকম একটা শান্তশিষ্ট মেয়ে আজ হঠাৎ এরকম উল্টোপাল্টা ব্যবহার কেন করছে? কিছু তো একটা হয়েছেই যার জন্য মেয়েটা এত টেনশনে ছিল। স্যার, আমাদের এই মেয়েটার সঙ্গে দেখা করা উচিত, তবেই তো জানতে পারবো স্যার যে কি হয়েছিল। শোনো, আমাদের এই মেয়েটার টেলিফোন নাম্বার আর অ্যাড্রেস দুটোই চাই। হে ভগবান, কি ঝামেলার মধ্যে ফেললে আমায়। কার কি ক্ষতি করেছি আমি জানি না। ওরা কারা আর আমার মা বাবার সঙ্গে কি করছে এখন। হ্যালো বিশাখা, কেমন আছো? কেঁদে কেঁদে শরীরের কি অবস্থা করেছো তুমি, তাই না? তোমার এরকম করা উচিত নয়। তুমি তো একজন সাহসী মেয়ে। ঠিক আছে, একটা কথা শোনো, তোমায় একটা কাজ করতে হবে, খুন করতে হবে, বুঝলে? খুন। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। কিছু হবে না তোমাদের। দেখো, নিজের মা বাবা আর এই ভাইকে যদি তুমি আমার কাজ করো তবেই এরা বেঁচে থাকবে। আর যদি 1 ফোঁটাও চালাকি করার চেষ্টা করেছো তাহলে আমি এদের সবাইকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। কিন্তু তুমি ওকে মারবে কিভাবে? তুমি তো বন্দুক চালাতে পারো না। চলো, এটার ব্যবস্থাও আমি করিয়ে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বাইরে বেরো, কিন্তু হ্যাঁ, বন্দুক নিয়ে যেতে একদম ভুলবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো ঋষভ। হে বিশাখা ডার্লিং, কোথায় তুমি? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ভাবলাম আমরা দুজনে মিলে পার্টিটা অ্যারেঞ্জ করবো, আর তুমি এখনো এলেই না। তোমার বদলে এখন মাকে সব কাজ করতে হচ্ছে, ইউ নো দ্যাট। আই এম সরি। ওই কি হয়েছে বলো তো, হঠাৎ করে একটা কাজে আর কি পড়েছি, তাই আমি যেতে পারলাম না। ঋষভ, আমার না তোমাকে কিছু বলার আছে। আমি তোমাকে পরে ফোন করছি। বিশাখা,
বাড়ির দরজা খোলা। বিশাখা, 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 এটা কি? বিশাখারই তো ফটো। বুটিক থেকে যে বলেছিল যে এটা বিশাখার বাড়ি, তাহলে এটা ঠিকই। সেটা তো ঠিক আছে, কিন্তু বাড়ি খোলা রেখে কোথায় চলে গেল? আরে দেখুন, টিভিও অন আছে। বিবেক, যাও বাড়ির ভেতরটা ভালো করে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার, ব্যাপারটা কি? বিশাখা গান বের করে বুটিকে সকলকে ভয় দেখালো, আর এখানে বাড়ি খোলা রেখে চলে গেল। স্যার, হ্যাঁ বিবেক, বাড়ির ভিতরে কেউ নেই স্যার। কেউ নেই? না স্যার। সেল ফোনটা কার? স্যার, এই ফোনটা হয়তো বিশাখার নয় স্যার। যখন ও বুটিকে এসেছিল তখন ওর হাতে অন্য কোনো ফোন ছিল। কোনো ব্যাপার না, এটা নিয়ে চলো, জানা যাবে এটা কার ফোন। সচিন, ডিভিডির ফুটেজটা একটু প্লে করো তো। আরে বিশাখা, তুমি এখানে কি করছো? আমার মনে হলো তুমি পানবেলের পার্টিতে গেছো। ওই আমার বাড়িতে না না, ওই আমি এখানে এমনি এখন আমি আসছি। হ্যাঁ, পার্টিতে আসছো তো? সবজি নিয়ে যান ম্যাডাম, সবজি। না দরকার নেই আমার। আরে কি হয়েছে, নেবেন না তো কি হয়েছে? আমি জানি আপনি যাকে খুঁজতে এসেছেন তাকে এখানেই পাবেন। আর আমি খুব ভালোভাবে জানি আপনার বাবা মা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। যদি নিজের পরিবারকে বাঁচাতে চান তো চুপচাপ আমার সাথে চলুন, চলুন। কিছু তো বলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি আপনাকে আগেই বললাম না, নিজের পরিবারকে বাঁচাতে হলে চুপচাপ চলুন আমার সাথে। এমনিতে তো আপনি গুলি চালাতে পারেন না, আজ রাতে আপনাকে কাউকে গুলি করতে হবে, নিশানা যেন ভুলচুক না হয়। কে ও? দেখতে চান ইনি কে? দেখবেন, আসুন। প্রিয়া, বিশাখা, আমাকে বাঁচিয়ে দে প্লিজ, এরা আমাকে মেরে ফেলবে। এসব কি পাগলামো? এ আমার বন্ধু। বেশি ইমোশনাল ড্রামা করিস না, চল চল পেছনে। তোর জন্যই একে নিয়ে এসেছি, একেই তোকে গুলি করতে হবে, তবেই তো শিখতে পারবি। তুই আমাকে মারতে পারিস না, আমাকে বাঁচা প্লিজ, আমায় বাঁচা। এই নে ধর, আর একে গুলি কর, ধর। না না, ও আমার বন্ধু, আমি ওকে মারতে পারবো না। প্লিজ বিশাখা প্লিজ, আমি তোর বন্ধু, আমায় ছেড়ে দে। দেখ, তোর বাবা মার থেকে বন্ধু বেশি প্রিয়। মার একে, মার, ফায়ার কর। মারতে পারবো না আমি ওকে। শেষবারের মতো তোর বাবা মা আর ভাইয়ের সাথে কথা বলে নে, আর আজকের পর তুই ওদের গলার স্বর কোনোদিন শুনতে পাবি না। হ্যাঁ বল। হ্যাঁ ভাই, বড্ড ন্যাকামো করছে। আচ্ছা ওকে ফোনটা দে তো। এই নে, বাবা মার সঙ্গে কথা বল, নে। আমাকে ক্ষমা করে দিন আপনারা, হয়তো আপনার মেয়ের আপনাদের প্রাণের থেকে ওর নিজের বন্ধুর প্রাণটা বেশি প্রিয়। নাও, শেষবারের মতো ওর সাথে কথা বলে নাও। বিশাখা মা, তুই কোনো খারাপ কাজ করবি না, এ আমাদের মেরে ফেলুক, তবু তুই কোনো খারাপ কাজ করিস না মা। বেশি চালাকি করছিস বুড়ি। না না, আমার মা বাবাকে মেরো না প্লিজ। শোনো, পরের 30 সেকেন্ডে তুমি জানতে পেরে যাবে যে তোমার ভাই হঠাৎ করে কি করে মারা গেল। নিজের ভাইয়ের সাথে কথা বলো। দিদি, দিদি আমাকে বাঁচাও, দিদি, দিদি আমাকে মেরে ফেলবে ওরা। শুনলে, 10 সেকেন্ডের মধ্যে তুমি নিজের ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পারবে। তা তুমি ওর ওপর গুলি চালাবে কিনা? ধর। কিচ্ছু করো না, তুমি যা বলবে আমি করব। তুমি যা অনেক হয়ে গেছে, গুলি কর ওকে। শুট। না বিশাখা, আমায় মারিস না বিশাখা প্লিজ। শুট। দিদি আমাকে বাঁচাও, দিদি, দিদি আমাকে মেরে ফেলবে ওরা।
তোমরা কেউ জানোই না যে তোমাদের প্রতিবেশী বিপদে পড়েছে? হ্যাঁ, না স্যার, যদি জানতাম নিশ্চয়ই কিছু করতাম। তিনটে মানুষ নিখোঁজ হয়েছে আর কারোর কানে কোনো খবর যায়নি, আর বলছে যে যদি জানতাম তাহলে কিছু করতাম। আপনাদের তো জানা উচিত ছিল, তাই না, যে আশেপাশে কি ঘটছে? স্যার, বেশি উঁকি ঝুঁকি মারলে ঝগড়া হয়ে যায়। স্যার, এটা কোনো গুদাম ঘর মনে হচ্ছে, বাড়ির কোনো বেসমেন্টের মতো। বিবেক, একটু পজ করো। স্যার, কি হয়েছে স্যার? যে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজটা ভেসে আসছে, হয়তো তা থেকে কিছু জানা যেতে পারে। এবার প্লে করো আর ফুল ভলিউম করো। ইয়েস স্যার। হ্যাঁ, এটা কোনো মার্কেট এরিয়া হবে। এই জায়গাটা কোনো সবজি বাজারের মাঝখানে। এই দেখো। স্যার, আজকে ওর সাথে সবজি মার্কেটে দেখা হয়েছে। একটু ভয় পেয়েছিল, একটু টেন্স ছিল, মনে হলো কাউকে খুঁজছিল। আর স্যার, যে ছেলেটার সাথে ওর বিয়ে হবে ও আজকে অনেক বড় পার্টি রেখেছে, ভ্যালেন্টাইন্স ডে, আর ওর নাম হলো ঋষভ। আশ্চর্য ব্যাপার স্যার, এইদিকে বাবা মা নিখোঁজ আর ওদিকে যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে সে পার্টি দিচ্ছে। বিবেক, এই আলোর জায়গাটা জুম করো তো। ইয়েস স্যার। বাইরেটা কিছু দেখা যায় কিনা দেখি। তোমরা দুজন বিশাখার সঙ্গে গিয়েছিলে না বাস স্টপে? হ্যাঁ স্যার। তাহলে তখন ও কেমন ছিল? হ্যাঁ স্যার, ও তো খুব খুশি ছিল, বারবার পার্টির কথাই বলছিল। আচ্ছা, ওকে দেখে কি তোমাদের এটা মনে হয়নি যে ও কিছু লুকোনোর চেষ্টা করছে? না স্যার, এরকম তো মনেই হয়নি। এই সমস্ত রহস্যটাই ওই কান্দিবালি যাওয়ার বাস থেকে শুরু হয়েছে, যাতে বসে বিশাখা নিজের বাড়িতে যাচ্ছিল। স্যার, এই খুনি লাগাতার বিশাখার উপরে নজর রেখে চলেছে। ওকে এতটুকু সুযোগ দিচ্ছে না যাতে ও কাউকে গিয়ে কিছু বলতে পারে। স্যার, মানুষের পা দেখা যাচ্ছে চলাফেরা করা অবস্থায়, ফেরিওয়ালা আর সবজিও আছে। তাহলে এটা নিশ্চিত হওয়া গেল যে এই জায়গাটা কোনো সবজি বাজারের মধ্যে। স্যার, স্যার, আমার মনে হচ্ছে বিশাখার মা বাবাকে বিশাখাদের বাড়িতেই আটকে রাখা হয়েছে। শুধু একটাই কাজ বাকি আছে তোমার জন্য, তারপরে তোমাকে বড় মাছের শিকার করতে হবে। তার মানে হচ্ছে গুলি মারতে হবে। এবার সোজা নিজের অফিসে যাও, ওখানে আমার কুরিয়ারের লোক তোমার অপেক্ষা করছে। আর হ্যাঁ, ও তোমাকে কিছু পেপার দেবে, তাতে তোমায় সাইন করতে হবে। তারপর তোমাকে আমি ফোনে বলবো কি করতে হবে তোমায়, বুঝলে তুমি? আরে বিশাখা, তুমি এখানে কি করছো? আরে যদি ঋষভ এসব জানতে পারে তাহলে কি ভাববে? এটাই তো বলবে না যে আমার হবু বউকে দিয়ে এখনো কাজ করাচ্ছ। না না, সেরকম কোনো ব্যাপার নয়। ওই ম্যাডাম, আপনি তো ছুটি নিয়েছিলেন, তাহলে আবার অফিসে? আচ্ছা শোনো, এখানে আমার জন্য কেউ কিছু রেখে গেছে কি? কোনো কোরিয়ারওয়ালা, অন্য কেউ? আমি সেই জন্যই এসেছি। হ্যাঁ, উনি এসেছেন। আমি বললাম আমাকে দিয়ে দিন, কিন্তু উনি বললেন আপনি আসছেন। ওখানে বসে আছেন। বিশাখা ম্যাডাম, কোথায় কোথায় সই করতে হবে বলুন তাড়াতাড়ি। এটা কিসের পেপার? ওনাকে পড়তেই দিচ্ছেন না, শুধু সাইনই করাচ্ছেন। সাইন হয়ে গেছে। হ্যালো, আমি পেপার সাইন করে দিয়েছি।
কি করতে হবে আমাকে? ভেরি গুড। তুমি একটা কাজ করো, বাইরে যাও। একটা গাড়ি ওখানে তোমার জন্য দাঁড়িয়ে আছে, ওতে উঠে পড়ো, আর যেখানে ও নামাবে সেখানে আমার জন্য অপেক্ষা করবে। ওই যে তোমার লাল রঙের একটা ড্রেস আছে না, খুব সুন্দর দেখতে, ওইটা পরে রেডি থাকবে, বুঝলে? যাও এবার বেরো এখান থেকে। দেখো এখানে কোনো বেসমেন্ট আছে কিনা। ভিডিওতে কিন্তু বেসমেন্টের মতো কিছু দেখিয়েছিল, ওখানেই ওদেরকে রাখা হয়েছে। দেখো তো ওই দিকটা। স্যার, হ্যাঁ, কি হয়েছে? স্যার এই দেখুন, মনে হচ্ছে বেসমেন্ট। চলো, ওরা এখানেই থাকবে, কিন্তু সাবধানে। হ্যাঁ, ওরা কিন্তু থাকতে পারে, সাবধানে। মনে হয় ওরা পালিয়ে গেছে। দড়ি খোলো এনাদের। বিশাখার ভাই কোথায়? ওই লোকগুলো আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, মেরে ফেলবে ওকে। বাঁচান স্যার। চিন্তা করবেন না, কিছু হবে না, কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। আমরা এসে গেছি। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনারা আমাদের বাঁচিয়েছেন। আপনারা তো দেবতা আমাদের জন্য। আমার মেয়ে বিশাখাকে বাঁচান। জানি না ওকে দিয়ে কি খারাপ কাজ করাবে। ওরা কারা? হয়তো বিশাখা চেনে ওদেরকে। চিন্তা করবেন না, আমরা ঠিক খুঁজে বের করবো আপনাদের ছেলে মেয়েকে। কিচ্ছু হবে না ওদের। এক্সকিউজ মি স্যার, অফিসে কেউ নেই, সবাই চলে গেছেন। আমরা সিআইডি অফিসার, আমরা বিশাখা সম্বন্ধে কিছু জানতে এসেছি। কি হয়েছে স্যার? আচ্ছা, বিশাখা আজ অফিসে এসেছিল? হ্যাঁ, এসে তো ছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল অফিসে? একটা ছেলে এসেছিল, ওর হাতে কিছু পেপারস ছিল, ওই পেপারে সাইন করার জন্য বিশাখা এসেছিল। কি কিসের পেপার ছিল? হ্যাঁ স্যার, কিছু লিগ্যাল পেপার ছিল। ওই ছেলেটা না খালি সাইন করার ছিল, পড়তেই দিচ্ছিল না। যখন বিশাখা এই অফিস থেকে বেরিয়ে গেল, ও তোমাদের কিছু বলে গেছিল কি কোথায় যাচ্ছে ও? না স্যার, উনি তো কিছুই বলেননি, কিন্তু যখন উনি সাইন করলেন তখন একটা ফোন এলো, আর শোনার পর দৌড়ে গিয়ে গাড়িতে বসলেন আর চলে গেলেন। গাড়িটা কেমন ছিল? একটা হোটেলের কার ছিল। হোটেলের গাড়ি? হোটেলের নাম কি ছিল? হোটেলের নাম গাড়িতে লেখা ছিল তো? স্যার লেখা তো ছিল, কিন্তু আমি পড়তে পারিনি, ছোট ছোট লেখা ছিল। হ্যাঁ স্যার, ওতে একটা ফুল আঁকা ছিল, পদ্ম ফুল। তাহলে কি বিশাখা এই হোটেলেই কাউকে খুন করতে চলেছে? খুন? হ্যাঁ, খুন। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পদ্ম ফুল মার্কা হোটেলটাকে খুঁজতে হবে। এই ফুলটা বোধহয় এই হোটেলের লোগো। স্যার, আর এটাও জানতে হবে ও কি ধরনের পেপারসে সাইন করেছিল। নিশ্চয়ই কোনো উকিল এই পেপারসগুলো বানিয়েছিল। বিশাখা অফিস থেকে বেরোলো, সোজা বাস স্টপে গেল। বাস স্টপ থেকে বুটিক, বুটিক থেকে বাড়ি গেছে, বাড়ি থেকে ও মার্কেটে গেছে, আর মার্কেট থেকে ফের অফিসে যায়, যেখানে ও কিছু পেপারে সাইন করে, আর ওখান থেকে একটা হোটেলের গাড়িতে উঠে চলে যায়। এই সব কিছু একদিনেই হয়েছে। স্যার, যে লোকটা বিশাখাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, ও সবকিছু খুব মাথা খাটিয়ে প্ল্যান করেছে স্যার। প্রত্যেকটা চালেই ও মাত করে দিচ্ছে আমাদের। স্যার, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? সেটা কি? এই বিশাখা যখন বাস স্টপে যায়, ওখানে ওকে কেউ একটা ব্যাগ দিয়েছিল যার মধ্যে একটা বন্দুক ছিল। তারপর ওখান থেকে ও বুটিকে যায়, যেখান থেকে পার্টির জন্য ড্রেস কেনে, কিন্তু ওখানে বিশেষ কিছু হয়নি। যখন ও সবজি বাজারে পৌঁছয়, সেখানে ওর সঙ্গে একজনের দেখা হয়। আর অফিসে গিয়ে ও কিছু পেপার সাইন করে। আর এখনও একটা হোটেলে রয়েছে। এটা কেউ জানে না যে কাকে ও খুন করবে। স্যার, এই পুরো গ্রাফটাকে দেখে এমনটাই মনে হচ্ছে যে হুমকি দেওয়া লোকটা বিশাখাকে যেখানে যেখানে পাঠিয়েছে সেখানে কিছু না কিছু পেয়েছে, কিন্তু এখানে এই বুটিকটাতে কিচ্ছু হলোই না স্যার। ও কিচ্ছু পেল না, কিন্তু তাহলে ওকে বুটিকে পাঠালোই বা কেন? এর একটাই কারণ হতে পারে দয়া, খুনি চাইছিল যে বিশাখা ওখান থেকে শুধু পার্টির ড্রেস কিনুক।
কিন্তু শুধু এই পার্টির ড্রেসই বা কেন? হয়তো চাইছিল যে পার্টি ড্রেস পরেই বিশাখা আসুক ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে। আমার মনে হয় বিশাখা ঋষভকে বলেনি যে ওর বাবা মা আর ভাইয়ের সঙ্গে কি হয়েছে, না হলে আজ পার্টি ক্যান্সেল হয়ে যেত। এই পার্টির ওপরেই নজর রাখো। স্যার, হ্যাঁ, যে হোটেলে বিশাখাকে রাখা হয়েছিল সেই হোটেলের নাম হলো রেড মুন। আমি অনেক লয়ারের সঙ্গে কথা বলেছি। এমন একজন লয়ারকে পেলাম যে গত সপ্তাহে বিশাখার নামে অনেক পেপারস বানিয়েছে। ও, বিশাখার নামে করা হয়েছে। দয়া, এই উকিলকে নিয়ে ওই পার্টিতে পৌঁছো। চলুন। এটা তো সেই জায়গা যেখানে ঋষভ ভ্যালেন্টাইন্স ডে এর পার্টি রেখেছে। তার মানে আমাকে এখানে সবার সামনে খুনটা করতে হবে। প্রিয়া, তুই বেঁচে আছিস? তুই কি ভেবেছিলিস আমি মরে গেছি? হ্যাঁ, না আমি তো তোকে গুলি করেছিলাম না। আরে সেটা তো তোকে গুলি চালানো শেখানোর প্র্যাকটিসের জন্য ছিল, যাতে তোর নিশানা ঠিক জায়গায় লাগে। আমি তো ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। প্রিয়া, আমার ফ্যামিলি কোথায় আছে বল? কোথায় আমার মা, বাবা, আমার ভাই, সবাই ঠিক আছে তো? হ্যাঁ প্রিয়া, বল না প্লিজ। বেশি প্রশ্ন করিস না, তোকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কমপ্লিট কর। তুই জানিস তো তোকে কি করতে হবে? খুন করতে হবে। প্রিয়া, তুই আমার বন্ধু হয়ে এরকম কথা বলতে পারছিস? কে বন্ধু? কিসের বন্ধু? হ্যাঁ, বোধহয় তোর মনে নেই। এই কথাটা আমিও তোকে বলেছিলাম যখন তুই আমাকে গুলি চালাচ্ছিলিস, কিন্তু তুই আমার একটাও কথা শুনিসনি। আমি কত কেঁদেছিলাম, কত কাকুতি মিনতি করেছিলাম যে আমাকে মারিস না, কিন্তু তুই সোজা আমার উপর গুলি চালিয়ে দিলি। একবারও ভাবলি না যে আমি মরে যাব? প্রিয়া, ওটা আমি জেনে শুনে করিনি। ওই লোকগুলো আমাকে ফোর্স করেছিল, তুই দেখেছিলিস তো? পুরনো কথা ভুলে যা, আর যা বলা হয়েছে সেটা কর। এটা কে যে আমার পেছনে পড়ে আছে, আমার হাত দিয়ে খুন করাতে চাইছে? ব্যাস, আর কিছুক্ষণের ব্যাপার, তারপরেই তুই জানতে পেরে যাবি যে সে কে। এবার এখান থেকে সোজা যা, তারপর ডান দিকে ঘুরে যা। তুই নিজের থেকেই জানতে পারবি যে তুই কাকে মারতে এসেছিস। সময় খুব কম, তাড়াতাড়ি যা। শুনুন, ওই আমাকে বাইরে বলা হলো যে আন্টি আপনি এখানে? এই পার্স, আপনি এখানে কি করছেন? ঘড়ি দেখো, কটা বাজে? 8:50 বাজে। তোমার কাজ করার জন্য শুধু 10 মিনিট আছে। আপনি এদের সঙ্গে জড়িত আন্টি? কিরকম দিদি তুমি? নিজের ভাই সম্পর্কে একটুও চিন্তা করবে না? আরে কি হতে পারে ওর যদি তুমি না ঠিক 9টার সময় গুলিটা চালাও? না না, প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না।
আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না, আমি সব কিছু করব, আপনি যা বলবেন তাই করব। কাকে খুন করতে হবে বলুন, আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না। ঠিক 9টার সময় একটা ছেলে লাল শার্ট আর কালো স্যুটে এই পার্টিতে আসবে। ওর সাথে একজন মহিলাও থাকবে লাল শাড়ি পরে। তোমায় ওই ছেলেটাকে মারতে হবে। এ খুব বড় চক্রান্ত মনে হচ্ছে সচিন। বিশাখার হবু স্বামীর দেওয়া এই পার্টিতে ওকে দিয়েই খুন করার চক্রান্ত চলছে। স্যার এখন আমরা তো এটাও জানি না যে খুনটা কাকে করা হবে, আর এরকম যদি হাত গুটিয়ে বসে থাকে তো চোখের সামনে খুনটা হয়ে যাবে। না, এভাবে কি খুন করতে দেওয়া যায়? এটা চলো চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শোনো, 9টা বাজে। মনে রাখবে, তোমার ভাইয়ের জীবন বাঁচাতে এটা করছো, বুঝেছো? একটা ছেলে লাল শার্ট আর কালো স্যুটে এই পার্টিতে আসবে। এরা তো আমাকে ঋষভের খুন করতে বলছে। যদি আমি ঋষভকে না মারি তাহলে এরা আমাকে আর আমার পরিবারকে শেষ করে দেবে। আর যদি ঋষভকে মেরে দিই আমি তো বিয়ের আগেই বিধবা হয়ে যাব। কিরকম দিদি তুমি? নিজের ভাই সম্পর্কে একটুও চিন্তা করবে না? আরে কি হতে পারে ওর যদি তুমি না ঠিক 9টার সময় গুলিটা চালাও? দিদি আমাকে বাঁচাও, দিদি দিদি আমাকে মেরে ফেলবে ওরা। আমাকে ক্ষমা করে দিও ঋষভ। ঋষভ! কি করছে? কি করছে এটা? কি করছে? না বিশাখা, না। সাবধান! বিশাখা, তুমি আমার মাকে মারার চেষ্টা করলে কেন? কিন্তু ও তো তোমাকে গুলি করছিল। আমার উপরে? কিন্তু ও তো আমার মাকে মারার চেষ্টা করছিল। আজ মনে হয় আমি মারাই যেতাম। বিশাখা, তুমি এটা কেন করলে? কেন? আমাকে ক্ষমা করে দাও ঋষভ, আমাকে ভাসানো হয়েছে। মিথ্যে কথা বলো না। তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি আমার মাকে মারার চেষ্টা করেছো কেন? এটা তো তুমি বলবে ঋষভ। আমি কেন? কারণ বিশাখা নয়, তুমিই নিজের মাকে মারার চেষ্টা করেছো। আমি আমার মাকে মারার চেষ্টা করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি। বিশাখা যখন গুলিটা চালিয়েছিল তুমি জোর করে তোমার মাকে সামনে টেনে আনো যাতে করে মায়ের গায়ে গুলি লাগে। আমিও তো অবাক হয়ে গেলাম, হঠাৎ ও আমাকে এইভাবে টেনে নিল কেন?
মনে হলো বাঁচাচ্ছে আমায়। না মা, না, এসব মিথ্যে। দেখেছেন দেখেছেন আপনারা, গুলিটা চালাবার চেষ্টা করেছে বিশাখা আমার উপরে, আর এনারা বলছেন আমি আমার মাকে মারার চেষ্টা করেছি। আমরা ঠিকই বলছি, বুঝেছ? একদম ঠিক। যে গুলি চালিয়েছে তাকে কি অ্যারেস্ট করুন, আমার উপরে কেন আঙুল তুলছেন? আরে আরে ম্যাডাম, আপনি কোথায় সটকে যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে ছাড়া এই কাহিনী তো অন্ধকারে থাকবে। আমি কিছু করিনি। আচ্ছা, সবাই যদি এভাবেই বলতে থাকে যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, তাহলে করেছেটাকে? আরে আরে ম্যাডাম, আপনি কোথায় সটকে যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে ছাড়া এই কাহিনী তো অন্ধকারে থাকবে। আমি কিছু করিনি। আচ্ছা, সবাই যদি এভাবেই বলতে থাকে যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, তাহলে করেছেটাকে? হ্যাঁ স্যার, ইনি বলবেন কাজটা কে করেছে। এনাকে খুব ভালো করে দেখুন। চেনো এনাকে? কে ইনি? আমি চিনি না কে। এ চিনতে পারছে না, কিন্তু আমি একে চিনি। এ ঋষভ আমার কাছে এসেছিল সম্পত্তির কাগজ তৈরি করতে। ঋষভ, হ্যাঁ, নিজের মাকেই খুন করতে চাইছিস? দেখো সবাই, দেখো এই অপদার্থ ছেলেটাকে। এরকম বেঈমান ছেলে পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। সম্পত্তির লোভে পড়ে নিজের মাকেও খুন করতে চেষ্টা করেছিল, আর সেটাও নিজের হবু স্ত্রীকে দিয়ে। হ্যাঁ, উনি আমার আসল মা নন, সৎ মা। তাতে কি হয়েছে? মা তো সবসময় মাই হয়, সে আপন মা হোক আর সৎ মা হোক। কিন্তু তুমি তোমার মায়ের মনটাকে বোঝারই চেষ্টা করনি। যে সম্পত্তির জন্য তুমি মাকে মারতে যাচ্ছিলে, সে সম্পত্তি আজও তোমার আছে আর আগামী দিনেও থাকবে। তো তাহলে এই খুন করার প্রয়োজনটা কি? স্যার, প্রয়োজন ছিল, কারণ এই সম্পত্তি আমার নয়। আমার সৎ মা আর আমার বাবা মিলে এই পুরো প্রপার্টিটা বিশাখার নামে করে দিয়েছে। এনারা আমাকে ঘেন্না করে স্যার, ঘেন্না। এসিপি সাহেব, আমার মনে হয়েছিল এই সব সম্পত্তি বেচে উড়িয়ে দেবে। আমি শুধু এটাই চেয়েছিলাম যে ঋষভের যেন কোনো কষ্ট না হয়। এই সব সম্পত্তি ওরই। যদি এই পুরো সম্পত্তিটা বিশাখার নামেই লিখে থাকেন, তাতে তোমার ক্ষতি কি? তোমার তো বিয়ে হতে চলেছিল বিশাখার সঙ্গে। তার মানে স্যার আমি সারা জীবনটাই আমার বউয়ের গোলাম হয়ে রয়ে যাব? এক এক টাকা ওর কাছ থেকে চাইতে হতো, এক এক টাকা। আর তাই তুমি এক তীরে দুটো শিকারের প্ল্যান বানালে। নিজের হবু বউয়ের হাতে নিজের মাকেই মেরে দেবে। আমি পার্টিটা এর জন্যই রেখেছিলাম যে খুনের দায় বিশাখা জেলে চলে যাবে, আর তারপর এই গোটা প্রপার্টির মালিক আমি হয়ে যাব। এত নোংরা মনের একটা মানুষকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন যে তোমার মুখোশটা আজ আমার সামনে খুলে গেছে। তা নাহলে আমার জীবনটা তো শেষ হয়ে যেত। বিশাখা, এই সম্পত্তি পাওয়ার লোভ আমার মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমি কি করতে পারি? সম্পত্তি হাতানোর জন্য ভালোই প্ল্যান করেছিলে, তাই না? কিন্তু তোমার পুরো প্ল্যানটাই ব্যর্থ হয়েছে, তাই না? এবার জেলের মধ্যে আফসোস করো সারা জীবন ধরে, আর এটা ভাববে যে তুমি কি হারালে আর কি পেলে।